हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। और आज আমরা যাচ্ছি পুরুলিয়া জেলার এক প্রাচীনতম স্থান গড় পঞ্চকোট, যা পুরুলিয়া জেলার এক ইতিহাস বলতে পারেন বা ঐতিহাসিক জায়গা বলতে পারেন। আমরা সেখানে যাচ্ছি, আমরা যাত্রা শুরু করেছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং চলুন যাওয়া যাক গড় পঞ্চকোট, পুরুলিয়ার এক অন্যতম ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক দুর্গ বলতে পারেন, ঐতিহাসিক রাজ্য বলতে পারেন। তো চলুন সঙ্গে থাকুন আপনারা ভিডিওর সাথে। চলুন যাওয়া যাক গড় পঞ্চকোট। এরপরে আমরা কাঁসাই নদীর ঘাটে পৌঁছে গেলাম। আপনারা দেখছেন এখনো পর্যন্ত কাঁসাই নদীর যে ব্রিজ সেটা কমপ্লিট হয়নি, সেই কারণে আমাদেরকে নদীর নিচ দিয়ে পেরোতে হবে। নদী ব্রিজের কাজ এখনো চলছে। আমরা এই নিচ দিয়ে নদীর মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছি। এই দেখুন কাঁসাই নদী বা কংসাবতী নদী, এটা হচ্ছে কোনাপাড়া ঘাট। আমরা কেন্দার থেকে যাত্রা শুরু করেছি, কেন্দার টু গড় পঞ্চকোট। নদী পার করে আমরা রাকাব জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। রাকাব ফরেস্ট পুরুলিয়ার এক অন্যতম বা গভীরতম ফরেস্ট বলতে পারেন। আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকুন। আমরা এখন জয়চণ্ডী রেল স্টেশন সেটি পার হচ্ছি। ওই যে দেখছেন পুরুলিয়ার বিখ্যাত জয়চণ্ডী পাহাড়, হীরক রাজার দেশ। আপনারা দেখছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। খুব সুন্দর দৃশ্য বলতে পারেন জয়চণ্ডী পাহাড়। এরপর আমরা পৌঁছে গেলাম রঘুনাথপুর শহর বা রঘুনাথপুর টাউন। এখান থেকে মেন রাস্তা ধরে আমরা যাব। রঘুনাথপুর টাউন পেরিয়ে আমরা গড় পঞ্চকোটের দিকে এগিয়ে যাব। আর কিছুটা ভিড় রয়েছে দেখছেন। আমরা রঘুনাথপুর পেরিয়ে সামনে দেখছেন একটা ফ্লাইওভার আছে, সেটি পার হব। আপনারা সঙ্গে থাকুন। এই যে দেখছেন আমরা ফ্লাইওভার পার হচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়। আপনারা দেখছেন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়ের। আমরা সেখানেই যাচ্ছি। আমরা এখানে মেন রোড ছেড়ে বাঁ দিকে ঘুরে গেলাম। এটাই যাচ্ছে গড় পঞ্চকোট। আপনারা সঙ্গে থাকুন। আমরা পঞ্চকোট ঢোকার মুহূর্তে একটা খুব সুন্দর ঝিল দেখতে পেলাম। আপনারা দেখছেন কি সুন্দর ঝিলটা। বাস আমরা পঞ্চকোট পাহাড়ের একদম সামনে এসে পড়েছি। আপনারা
সঙ্গে থাকুন। প্রায় পৌঁছে এসেছি সেই ঐতিহাসিক পঞ্চকোট রাজ বা পঞ্চকোট রাজ্য। আপনারা সঙ্গে থাকুন। এই যে দেখছেন পাঞ্চেত পাহাড় কি সুন্দর সামনের থেকে দেখা যাচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চেত পাহাড়ের কি অসাধারণ সুন্দর দৃশ্য। সামনের থেকে কি সুন্দর লাগছে বোঝাতে পারবো না। বেস্ট ভিউ অফ পাঞ্চেত পাহাড় থ্রু দিস পয়েন্ট। এখান থেকে পাঞ্চেত পাহাড়ের যে ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ। এরপর আমরা সামনে গিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গাড়ি পার্কিং করে পৌঁছে গেলাম গড় পঞ্চকোটের সব থেকে বিখ্যাত মন্দির বা উল্লেখযোগ্য মন্দির, রাস মন্দির বা পঞ্চরত্ন মন্দির। এই যে দেখছেন 5টা চূড়া, যার নাম অনুসারে হয়েছে পঞ্চরত্ন মন্দির বা রাস মন্দিরও বলতে পারেন। সব থেকে উল্লেখযোগ্য মন্দির এটা। এই যে দেখছেন আমরা পঞ্চরত্ন মন্দিরের সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে 5টা চূড়া বিশিষ্ট, যার নাম অনুযায়ী হয়েছে পঞ্চচূড়া মন্দির বা পঞ্চরত্ন মন্দির। এরপর আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখছেন ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই যে দেখছেন এখানে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, দানপাত্র রয়েছে। এই যে দেখছেন খুব সুন্দর লাগছে। আমরা এদিকে আবার বের হয়ে গেলাম। আমরা বাইরে বেরিয়ে রাস মন্দিরের বাইরেটা একটু আমরা ঘুরে দেখছি। এখানে নানা রকম টেরাকোটার কাজও দেখতে পাওয়া যায় বা টেরাকোটার কাজ এখানে অঙ্কিত রয়েছে। আর আমরা একটু চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে দেখছেন এখানে টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরটির 2টো দুয়ার, একটি হচ্ছে পূর্ব দুয়ার, একটা দক্ষিণ দুয়ার। আর আমরা মন্দিরটির পেছন দিকে চলে গেলাম। এই যে দেখছেন এটা মন্দিরের পশ্চাৎ দিক। এই যে চারদিকটা আমরা ঘুরে দেখলাম। খুব সুন্দরভাবে মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যেগুলো হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু পরে আবার সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং তা খুব সুন্দরভাবে যত্ন সহকারে মন্দিরটি রাখা হয়েছে। এই যে দেখছেন পঞ্চচূড়া মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। পঞ্চরত্ন 5টি চূড়া বিশিষ্ট সব থেকে উল্লেখযোগ্য মন্দির হচ্ছে এটা গড় পঞ্চকোটের। এরপর আমরা জোড় বাংলোর দিকে এগিয়ে গেলাম। চলুন জোড় বাংলোর দিকে যেতে যেতে গড় পঞ্চকোটের একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক। প্রচলিত ইতিহাস অনুযায়ী বর্তমান মধ্যপ্রদেশের ধর রাজা জগৎদেব পুরীতে তীর্থযাত্রা করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় পুরুলিয়ার ঝালদাতে ক্যাম্পিং তিনি করেছিলেন এবং ক্যাম্পিং করার সময় রানীর প্রসব যন্ত্রণা উঠেছিল এবং তাতে একটি পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু সেই সময় পুত্র সন্তানের কোনো নড়াচড়া না দেখে রাজা সেটি মৃত ভেবেছিলেন এবং সেটিকে সেখানেই রেখে রওনা দিয়েছিলেন। পরে সে শিশুটিকে সেখানকার আদিবাসীরা শিশুটিকে জীবিত পেয়েছিলেন এবং সেই আদিবাসী যে সম্প্রদায়, সেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই তিনি বড় হয়ে উঠেছিলেন। সেই শিশুটির নাম হচ্ছে দামোদর শেখর। আর এই দামোদর শেখর 80 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তিনি রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট। গড় কথাটির অর্থ হলো দুর্গ, পঞ্চমনে 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠীর থেকে। পরবর্তী রাজবংশের উত্তরসূরিরা পঞ্চকোটে ছোট বড় মোট 40টি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করেন। আর এই যে দেখছেন এটি হচ্ছে জোড় বাংলো। আমরা জোড় বাংলোতে উঠে গেলাম। এই যে দেখছেন টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে এখানে অঙ্কিত রয়েছে, আপনারা দেখছেন। আমি এরপরে জোড় বাংলোটির একটু ভিতর দিকে প্রবেশ করলাম। দেওয়ালগুলো
দেখলাম অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আমরা বাইরে বেরোলাম, একবার আপনাদেরকে পাঞ্চেত পাহাড়ের ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে, বিকেলবেলা অসাধারণ দৃশ্য। দেখুন কি সুন্দর লাগছে জোড়বাং রোডের পেছনে পাঞ্চেত পাহাড়। আমরা তখন যে ইতিহাসটা আলোচনা করলাম, সেই ইতিহাস নিয়ে অনেক প্রশ্ন চিহ্নও আছে। তা সত্ত্বেও ইতিহাস আমাদের বলে যে এই যে সিংদেও রাজবংশ যা প্রতিষ্ঠা করেছিলেন জগৎ সিংদেও, এবং যেটি গড়পঞ্চকোট নামে পাঞ্চেত পাহাড়ের কোলে একটি শক্তিশালী যে রাজধানী দুর্গ স্থাপন করেছিলেন, এবং সেখান থেকে 810 সাল পর্যন্ত তারা নিরবিচ্ছিন্নভাবে শাসন করেছিল, এবং 940 খ্রিস্টাব্দ থেকে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত বর্গী আক্রমণের প্রভাবের ফলে এটি ধ্বংস হয়ে যায়, যা কথিত ইতিহাস অনুযায়ী আমরা জানতে পারি। এখানে আমরা আরেকটা মন্দিরের সামনে এসে পৌঁছালাম, এবং মন্দিরের আমরা প্রবেশদ্বারে ঢুকছি। দেখছেন মন্দিরের এই যে গলির ভিতরে ঢুকে যাচ্ছি, চারিদিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, কোনো আলো নেই। আর মন্দিরে কোনো আমরা বিগ্রহ কিছু দেখতে পেলাম না, খালি অবস্থায় আছে। আমরা মন্দিরটির বাইরে চলে এলাম। এখানে একটা দুয়ার দেখছেন, এবং উপরের দিকে কাঠামোটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছিল সেই সময়, যা দেখলে মন জুড়িয়ে যায়। অনুমান করা যায় এই যে দুর্গটি, এটি প্রায় 5 মাইল বিস্তৃত ছিল, এবং এই দুর্গটির চারিদিকে যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তা ছিল প্রায় 12 বর্গ মাইল, এবং দুর্গটির পেছনে ছিল পাঞ্চেত পাহাড়, এবং বাকি 3 দিক গভীর পরীক্ষা দ্বারা আবৃত ছিল, এবং মূল দুর্গটা ঘেরা ছিল পাথরের দেওয়াল দ্বারা। তাই বলা যায় গড়পঞ্চকোট দুর্গটি বেশ সুরক্ষিত বলে মনে করা হতো। আমরা যেতে যেতে এখানে একটা দেখলাম পাথরের মূর্তি রয়েছে, ধ্যানমগ্ন মূর্তি, বুঝতে পারলাম না কিসের মূর্তি। এখানে দেখলাম একটা গভীর গর্ত, চারিদিকে দেখছেন প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। এত বড় 12 বর্গ মাইল যে আয়তনের দুর্গ, সঠিক কী কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু যে প্রচলিত ইতিহাস অনুযায়ী বর্গী আক্রমণ বা মারাঠাদের আক্রমণের কথা বলা হয়েছে, যা নাকি 1741 থেকে 1751 খ্রিস্টাব্দ 10টি বছর ধরে চলেছিল, এবং যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলাতে হয়েছিল। শোনা যায় বর্গী আক্রমণের ফলে এখানকার যে রাজপ্রাসাদ, স্থাপত্য, ভাস্কর্য সব কিছু তারা নষ্ট করে দেয়, এবং অপমানিত ও পরাজিত রাজা নিজেকে কাশীপুরে অপসারণ করেন। এবং প্রচলিত কাহিনী অনুযায়ী শোনা যায় রাজা 17 জন স্ত্রী বর্গী আক্রমণের সময় একটি কুয়োতে আত্মহত্যা করেছিলেন। দেখছেন চারিদিকে প্রচুর ধ্বংসাবশেষ রয়েছে। এক সমৃদ্ধশালী ইতিহাস বা অতীতের নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে ভাঙ্গাচোরা রাজপ্রাসাদগুলি। ধ্বংসাবশেষ কারণ পিলার আছে, এগুলা একটা দুয়ার, এই দুর্গটার এগুলো একটা দুয়ার, একটা করে দুয়ার। আর্মেনীয় প্রত্নতত্ত্ববিদ জেডি বেগলার তিনি তার গ্রন্থে 1872 কি 73 সালে তিনি গড়পঞ্চকোট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন, এবং তার বিবরণী অনুযায়ী গড়পঞ্চকোটে মোট 5টি মূল প্রবেশদ্বার নাম তিনি উল্লেখ করেছিলেন, যেগুলি ছিল আঁক দুয়ার, রাজমহল দুয়ার, দেশবান দুয়ার, খড়ি দুয়ার এবং দুয়ার বাঁধ। এবং সেই সময় কয়েকটি দুয়ারে তিনি মল্লরাজ বীর হাম্বিরের নাম তিনি লক্ষ্য করেন, এবং এতে প্রমাণিত হয় যে কোনো এক সময় পঞ্চকোট দুর্গটি মল্লরাজ বীর হাম্বিরের অধীনস্থ হয়। আমরা আরেকটুকু এগিয়ে গেলাম, দুর্গটি দেখছেন চারিদিকে ধ্বংসাবশেষ রয়েছে। এরপর আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার।
এটি হচ্ছে পঞ্চকোট রাজ্যের ওয়াচ টাওয়ার। এরপরে আমরা পাঞ্চেত পাহাড়ে উঠব এবং সেখানে রঘুনাথ মন্দিরে যাব, যা মল্লরাজ রঘুনাথ সিংয়ের নামে প্রতিষ্ঠা করা হয়, যার সময়কাল ছিল 1626 থেকে 1656 সাল পর্যন্ত। আর সেই ভিডিওটি আমি দ্বিতীয় পর্বে নিয়ে আসছি, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। এবং চলুন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।